সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ সরগরম হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠ। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চলছে জোরে সোরে। নতুন ভোটার এবং দীর্ঘদিন ভোট দিতে না পারা ভোটাররা যেমন মুখিয়ে আছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, তেমনইভাবে প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে ছুটে যাচ্ছেন তাদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, দেখাচ্ছেন নতুন বাংলাদেশের স্বপ্ন। ঠাকুরগাঁওয়ের এই ৩টি আসনে নির্বাচনী এই দৌড়ে রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরা। তাই নিঃসন্দেহে বলা যায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও উৎসব মুখর। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনের জনপ্রিয় প্রার্থী সম্পর্কে আমাদের জানাতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ঠাকুরগাঁও ১ আসন। এই আসনটি জাতীয় সংসদের ৩ নং আসন। ঠাকুরগাঁও ১ আসনটি ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৫,১১,৬২৯ জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেলোয়ার হোসেন। তো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন হেভিওয়েট নেতা এই আসনটির, যিনি ধারাবাহিকভাবে ১৯৯১ সাল থেকে বিএনপির হয়ে এই আসনেই লড়ছেন। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই বিএনপির। প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে আছে জামায়াত। বিশেষ করে তরুণ, সংখ্যালঘু এবং নারী ভোটাররা যেভাবে জামায়াতের দিকে ঝুঁকছে তাতে পাল্টে যেতে পারে অতীতের ভোটের হিসাব নিকাশ। এদিকে বিএনপির প্রার্থী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যেন উঠে পড়ে লেগেছেন জয় ছিনিয়ে আনতে। প্রচারণায় বিএনপিও কম যাচ্ছে না। তবে এবার জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী তার দলের নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, যেহেতু এবার আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তাই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যেহেতু বয়স হয়েছে উল্লেখ করে এটি জীবনের শেষ নির্বাচন হিসাবে ভোট চাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো ঠাকুরগাঁও ১ আসন থেকে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একজন হেভিওয়েট নেতা এবং তার একটি আলাদা নিজস্ব পরিচিতি রয়েছে, তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই আসনটিতে দেলোয়ার হোসেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনই যেহেতু হেভিওয়েট নেতা, তো আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ পর্যায়ে ঠাকুরগাঁও ২ আসন। ঠাকুরগাঁও ২ আসনটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংকাইল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও কাশিমপুর ইউনিয়ন নিয়ে গঠিত। বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর আব্দুস সালাম এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুল হাকিম। আসনটি বিগত কয়েক দশক আওয়ামী লীগের দখলে থাকলেও এবার তার দখল বদল হতে চলেছে। নতুন করে দখল নিতে ভোটের যুদ্ধে মাঠে নেমেছে জামায়াত, বিএনপি, গণ অধিকার সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। তো জামায়াত দীর্ঘদিন আওয়ামী লীগের জুলুম নির্যাতনের মাঝেও আসনটির মাটি কামড়ে পড়ে রয়েছেন জামায়াতের প্রার্থী সাবেক ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, যাকে ইতিমধ্যে এলাকার লোকজন জনতার এমপি বলেই অভিহিত করছেন। নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে আবারও বিপুল ভোটের ব্যবধানেই তিনি এমপি নির্বাচন হবেন বলেই স্থানীয়রাই মনে করছেন। নেতা কর্মীরা জীবন দেবে, কিন্তু ব্যালট বাক্স ছিনতাই হতে দেবে না। জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম সারা বছর এলাকায় থাকেন, সুখে দুঃখে খোঁজ রাখেন দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের। ফলে এ এলাকার প্রতিটি ভোটার ও সাধারণ মানুষ তাকে খুব কাছ থেকে চেনেন ও জানেন।
বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় তার পদাচরণা রয়েছে। তাকে চেনেন না এমন মানুষ হয়তো বালিয়াডাঙ্গি হরিপুরে খুঁজে পাওয়া যাবে না। ঠাকুরগাঁও ২ আসনের বিএনপির প্রার্থী, তিনিও অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। নানান জল্পনা কল্পনার পর এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডাক্তার আব্দুস সালাম। অপরদিকে দলীয় সম্মেলনকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কার করা হয় বালিয়াডাঙ্গি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলী ও সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমানকে। সম্প্রতি আবার দলে ফেরার সুযোগ পেলেও আহ্বায়ক কমিটির নাম নেই শীর্ষ এই ২ নেতার। এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে ঠাকুরগাঁও ৩ আসন। ঠাকুরগাঁও ৩ আসনটি জাতীয় সংসদের ৫ম নং আসন এবং ঠাকুরগাঁও জেলার ৩য় সংসদীয় আসন। এই ঠাকুরগাঁও ৩ আসন আসনটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকাইল পৌরসভা এর ৬টি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৬৪,১২৯ জনের মতো। আসনটি থেকে বিএনপির হয়ে মনোনীত হয়েছেন জাহিদুর রহমান এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিজানুর রহমান। এবার এই আসনে নিজেদের জনপ্রিয়তা স্বাক্ষর রাখতে চায় জামায়াতে ইসলামী। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন রানীশংকাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মিজানুর রহমান মাস্টার। তিনি অত্যন্ত জনপ্রিয় এবং হেভিওয়েট প্রার্থী এই আসনের। তো জামায়াতের এই প্রার্থী, তিনি রানীশংকাইল উপজেলায় থাকেন, যেখানে অন্যান্য দলের তুলনায় জামায়াতের জনসমর্থন বেশি বলেই ধরা হয়। এছাড়া জামায়াতের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোট করায় এই আসনে এনসিপির প্রার্থী গোলাম মোর্তজা সেলিম জামায়াতের প্রার্থী মিজানুর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং তার পক্ষে সর্বাত্মক কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি। তো বিএনপি থেকে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, যিনি ২০১৮ সালের নির্বাচনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তবে এবার তাকে দিতে হবে জনপ্রিয়তার চরম পরীক্ষা, কেননা দলের মধ্যে বৃহৎ একটি অংশ তার মনোনয়ন প্রাপ্তিতে নাখুশ বলেই জানা গেছে। নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপের মধ্যে অনৈক্য তো আছেই, আবার দলীয় কোন্দল এবং নিজ দলীয় প্রার্থীদের অনাস্থা তার জনপ্রিয়তাকে আরও একটু নিচে নামিয়ে দিয়েছে। একই এলাকা পীরগঞ্জ থেকে নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ। তার সমর্থনেও এলাকা থেকে ভোটের বড় একটি অংশ ভাগ হয়ে যাবে। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে যেহেতু বিএনপির প্রার্থীদের মধ্যে দলীয় কোন্দল আছে এবং বেশ কিছু ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে জামায়াতের প্রার্থী যেহেতু তার নিজ এলাকা, তো এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।